নমস্কার বন্ধুরা, অনেক কৃষকরাই কিন্তু কিষাণ মান্ডিতে বর্তমানে ধান বিক্রি করতে চাইছেন এবং তার জন্য তারা নতুন করে কার্ড করছেন, তারপর স্লট বুকিং করবেন এবং তারপরই ধান বিক্রি করবেন। কিন্তু বর্তমানে যারা নতুন করে কার্ড তৈরি করছেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য, তাদের কিন্তু অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেই সম্বন্ধে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার সাথে আপনারা কিভাবে ধান বিক্রি করবেন, কতদিন ছাড়া আপনারা ধান বিক্রি করতে পারবেন, এছাড়া আপনারা বছরে কতবার আপনাদের ধান কিষাণ মান্ডিতে গিয়ে 2400 টাকা প্রতি কুইন্টলে ধান বিক্রি করবেন, অর্থাৎ 2389 টাকা দাম আপনারা ধরেই নিতে পারেন 2400 টাকা করে আপনারা ধান বিক্রি করছেন। এবার কিভাবে আপনারা ধান বিক্রি করবেন সেই নিয়ে আপনাদেরকে সমস্ত রকমের ইনফরমেশন বা তথ্য দিয়ে দেব। এবার যারা নতুনভাবে কার্ড তৈরি করতে চাইছেন তাদের কিন্তু অনেক কিছুই প্রবলেম হচ্ছে এবং কার্ড করার পরেও তারা ধান বিক্রি করতে পারছেন না। কেন এরকমটা হচ্ছে সেই নিয়ে আমি আপনাদের পুরো তথ্য দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন কিষাণ মান্ডিতে প্রতিনিয়ত যারা ধান বিক্রি করেন একটা নির্দিষ্ট করে দামেই ধান বিক্রি করতে হয় এবং সেই নির্দিষ্ট দাম কিন্তু সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয় এবং এই দাম কিন্তু বর্তমানে ব্যবসায়ীদের দামের তুলনায় অনেকটাই বেশি। তাই প্রত্যেকটি কৃষকরাই বর্তমানে ব্যবসায়ীকে ধান দেওয়ার থেকে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চাইছেন। এবার সেই ক্ষেত্রে ধান বিক্রি করার জন্য আপনাদের প্রথম কাজ হয় আপনাদেরকে কিষাণ মান্ডির কার্ড বানাতে হবে। বর্তমানে এই কিষাণ মান্ডি কার্ড বানানোর জন্য আপনাদেরকে অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হয় এবং অনলাইন পদ্ধতিতেই আপনাদেরকে আপনার কিষাণ মান্ডির কার্ডটি বানিয়ে নিতে হয়। বর্তমানে সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে epaddy.wb.gov.in, আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করে সেখানে সেলফ রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে সেই অপশনের মাধ্যমে আপনাদের যে কিষাণ মান্ডির কার্ড সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপরেই কিষাণ মান্ডি কার্ড হওয়ার পর আপনাদেরকে সেলফ শিডিউলিং অপশানটি চয়েস করতে হয়। এই অপশানের মাধ্যমে আপনারা স্লট বুক করবেন এবং স্লট বুকের পরেই কিন্তু আপনারা ধান বিক্রি করতে পারবেন। যখন আপনাদের কিষাণ মান্ডির কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাদেরকে আপনাদের যে ফার্মার সার্টিফিকেট সেই অপশানটিতে ক্লিক করে ফার্মার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। ওই সার্টিফিকেটটাই কিন্তু আসলে আপনাদের কিষাণ মান্ডির কার্ড। সেই সার্টিফিকেটের সাথে আপনারা যখন সেলফ শিডিউলিং করবেন বা স্লট বুক করবেন ধান বুকিং করার জন্য, বা যেই দিন আপনারা ধান বিক্রি করতে চান সেই দিনের যে ডেট বুকিং করলেন তারও একটা স্লিপ আপনাদেরকে বের করে নিতে হবে। তারপরই আপনাদের ধান নিয়ে আপনাদেরকে কিষাণ মান্ডিতে যেতে হবে ধান বিক্রি করার জন্য। কিন্তু বর্তমানে যেই সমস্যাটা দেখা যাচ্ছে, নতুন কিষাণ মান্ডি কার্ড করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। আপনাদের কিষাণ মান্ডি কার্ড করার প্রায় 1 থেকে 1.5 মাস, কখনো কখনো 2 মাসও সময় লেগে যাচ্ছে কিষাণ মান্ডির কার্ড নতুনভাবে করার জন্য। কিন্তু যাদের পুরনো কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারছেন। নতুন কার্ডের ক্ষেত্রে ওয়েটিং ফর ব্যাঙ্ক অ্যাপ্রুভ্যাল এই সমস্যাটাই প্রত্যেকের দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যাঙ্ক থেকে অ্যাপ্রুভ হচ্ছে না কিষাণ মান্ডি কার্ডের জন্য। এই অপশানটায় প্রত্যেকেরই ফার্মার স্ট্যাটাসে গিয়ে চেক করলে আপনারা দেখতে পাবেন এই অপশানটাই শো হচ্ছে। এই কারণেই কিন্তু কিষাণ মান্ডি কার্ডটি আপনাদের খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে না। যারা যারা নতুনভাবে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করছেন বা আবেদন করতে চাইছেন, আপনাদেরকে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে যে আপনারা সাথে সাথেই কিষাণ মান্ডির কার্ড পেয়ে যাবেন না। সাধারণত বর্তমান সময়ে 1 থেকে 2 মাস সময় লাগছে কিষাণ মান্ডির কার্ড হওয়ার জন্য। তারপর সেই কার্ড হওয়ার পরও আপনাদের স্লট বুকিংয়ের ক্ষেত্রে আরও সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ স্লট বুকিংয়ের ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে সার্ভার প্রবলেম। এই সার্ভার প্রবলেমের কারণেই কিন্তু আপনারা স্লট বুকিং করতে পারবেন না খুব তাড়াতাড়ি। তার সাথে যে সমস্ত উপভোক্তারা কিষাণ মান্ডির নতুন করে কার্ড অ্যাপ্লাই করেছেন তাদের যদি কার্ড অ্যাপ্রুভও হয়ে যায়, অর্থাৎ কিষাণ মান্ডি কার্ডের স্ট্যাটাস যদি অ্যাক্টিভও দেখায়, সেক্ষেত্রেও কিন্তু স্লট বুকিংয়ের ক্ষেত্রে তাদের 7 থেকে 10 দিন সময়
সময় লাগছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি নতুন করে কার্ড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো হবে, যেটা আমি আপনাদের ইনফরমেশনের মাধ্যমে জানিয়ে দিলাম। এবার নতুন কার্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাড়াতাড়ি ধান বিক্রি করার, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা লাগতেই পারে। আপনারা অবশ্যই সেই কথাটা মাথায় রাখবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিছু কিছু উপভোক্তার বা আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্টে জানাচ্ছিলেন যে একবার ধান বিক্রি করার পর আবার কতদিন পরে ধান বিক্রি করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডি থেকে যতটা ইনফরমেশন পাওয়া গেছে এবং বর্তমানে যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি বছরে কিন্তু 3 বার ধান বিক্রি করতে পারবেন, অর্থাৎ 3 মরশুমের সময় আপনারা 3 কিস্তিতে ধান দিতে পারবেন। এবার 3 ফসলি চাষের ক্ষেত্রে যেহেতু 3 কিস্তিতে ধান দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা সর্বাধিক 90 কুইন্টাল ধান সারা বছরে বিক্রি করতে পারবেন। এবার এই 90 কুইন্টাল ধান আপনারা সারা বছরে বিক্রি করতে পারলেও আপনাদের কার্ডে কিন্তু একটা লিমিট থাকবে। আপনি যদি কৃষক বন্ধুর উপভোক্তা হন, সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধুতে যেই জমিটা দেওয়া রয়েছে, অর্থাৎ যতটা পরিমাণ জমি দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ধান দিতে পারবেন। সেটা যখন আপনারা স্লট বুকিং করতে যাবেন সেক্ষেত্রেই আপনারা সেখানে দেখতে পাবেন যে আপনাদের জমির পরিমাণ অনুযায়ী আপনারা কতটা ধান দিতে পারবেন, সেটা কিন্তু আপনাদের স্ক্রিনেই দেখা যাবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের মান্ডিতে ধান নিয়ে যাবেন। আপনারা চাইলেই 30 কুইন্টাল কিংবা 50 কুইন্টাল ধান এক মরশুমে বা একবার বিক্রির সময় দিতে পারবেন না। আপনাদেরকে আবার নেক্সট বিক্রির সময় বা নেক্সট কিস্তির সময় কিন্তু দিতে হবে। আপনাদের যতটা পরিমাণ ধান আপনাদের কিষাণ মান্ডি কার্ডের জন্য বরাদ্দ করা হবে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি ধরুন বর্তমানে রবি মরশুমের সময় ধান বিক্রি করলেন, তাহলে আপনারা আবার দ্বিতীয়বার ধান কবে বিক্রি করতে পারবেন? আপনাদের টাকা কি ব্যাংকে চলে আসলেই আপনারা আবার ধান বিক্রি করতে পারবেন? না বন্ধুরা, এরকমটা নয়। বর্তমানে নিয়ম অনুযায়ী আপনারা একবার ধান বিক্রির পর আবার আপনারা 3 মাস অন্তর ধান দিতে পারবেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের যে কিষাণ মান্ডি কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে যদি একবার ধান দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে আরও 3 মাস অপেক্ষা করতে হবে ধান দেওয়ার জন্য বা স্লট বুকিং করার জন্য। কিন্তু আপনাদেরকে নতুন করে কোনো রকম কার্ড আর বানাতে হবে না। আপনারা শুধু সেই ক্ষেত্রে ধান বিক্রি করার সময় স্লট বুকিং করলেই হবে। এবং বর্তমানে আরও একটি স্লট বুকিংয়ের সমস্যা চলছে। বর্তমানে যদি আপনারা স্লট বুকিং করতে চান সেক্ষেত্রে কোনো রকম স্লট খালি নেই। প্রায় 1 মাস কিংবা 2 মাস আপনারা কোনো স্লট বুকিং করতে পারছেন না। তার কারণ বর্তমানে প্রচুর কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বর্তমানে কিষাণ মান্ডিতেই 2400 টাকা কুইন্টাল বা 2389 টাকা কুইন্টাল দামে ধান বিক্রি করতে চাইছেন এবং স্লট বুকিং করে যাচ্ছেন। সেই কারণেই কিন্তু বর্তমানে আপনারা স্লট পাচ্ছেন না। এবার আপনাদেরকে যদি স্লট বুকিং করতে হয় বা ধান বিক্রির জন্য যে ডেট বুকিং হয় সেই ডেট বুকিং করতে হয়, সেক্ষেত্রে নিয়ম রয়েছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে আপনাদেরকে ডেট বুকিং করতে হবে। অর্থাৎ সকাল 8টার আগেও আপনারা ডেট বুকিং করতে পারবেন না, অথবা সন্ধ্যা 8টার পরেও আপনারা ডেট বুকিং করতে পারবেন না। এই সময়ের মধ্যে আপনাদেরকে ডেট বুকিং করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন সর্বদাই সকাল 8টার সময় ডেট বুকিং করার, কারণ বর্তমানে কোনো ডেটই খালি নেই এবং প্রত্যেক দিন একটি করে ডেট দেওয়া হচ্ছে এবং সেই ডেট কিন্তু বুক হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ডেটে ধরুন 30টি কিংবা 34টি স্লট রয়েছে, সেই প্রত্যেকটি স্লটই কিন্তু বুক হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা বর্তমানে ধান বিক্রি করতে চাইছেন কিষাণ মান্ডিতে, সে কারণে আপনারা কোনো রকম স্লট পাবেন না যদি আপনারা তাড়াতাড়ি না স্লট বুকিং করেন। এবার কিষাণ মান্ডি সম্পর্কিত যদি আরও কোনো রকম তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে এর আগে কতটা বাদ দেওয়া হয় কিষাণ মান্ডিতে ধান বিক্রির সময়, কিভাবে আপনাদের ধান বিক্রি করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি আরও নতুন কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।